সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন তারা কারা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আহলে কোরআন যারা, অর্থাৎ যারা কোরআনে কারীম তেলাওয়াত করে, কোরআন নিয়ে ভিড় করে, সারাদিন কোরআনে কারীম নিয়ে ব্যস্ত থাকে, কোরআনের অর্থ পড়ে, কোরআনের তাফসীর করে, কোরআনের ইলম, কোরআনের জ্ঞান সর্বত্র ছড়িয়ে দেয়, সবাই আহলুল কোরআনের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহর পরিবারের লোক যারা, তারা হলো আল্লাহ তাআলার খাস লোক। বর্তমানে আমাদের দেশে সর্বোচ্চ সম্মানের অধিকারী হল রাষ্ট্রপতি, তারপরে দ্বিতীয় নম্বরে সর্বোচ্চ সম্মানের অধিকারী হল প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী যেমন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, দেশে প্রধানমন্ত্রীর পরিবার তারাও তার মতে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জগৎ, পরকাল, ভূমণ্ডল, নবমণ্ডল যা কিছু আছে, দুনিয়া আখিরাত এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, সব কিছুর মালিক হল আল্লাহ তাআলা। যেন আল্লাহ তাআলা যেমন বড়, আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সদস্য যারা হবে তারাও এমনই বড় হবে। কত বড়? তোমাদেরকে একটা হাদিস শোনাই। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা দুই সাহাবী থেকে বর্ণিত আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন, ইয়া আবু হুরায়রা, মা ইনদাল্লাহি আহাদুন আকরামু মিন হামিলিল কোরআন। যে যারা কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন নিয়ে ব্যস্ত থাকে, কোরআনের অক্ষরগুলা তেলাওয়াত করে, ওই অনুযায়ী আমল করে, কোরআনের তাফসীর পড়ে, তরজমা পড়ে, কোরআনে কারীমের ইলম সর্বত্র ছড়ায় দেয়, তাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি যে এর চেয়ে বেশি সম্মানের অধিকারী আল্লাহর নিকটে আর কেউ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু আগে বাড়িয়ে আবু হুরায়রাকে ডাকে বললেন যে, আলা ওয়া ইন্না হামিলাল কোরআন আকরামু ইনদাল্লাহি মিন কুল্লি আহাদিন ইল্লাল আমবিয়া। যে শোনো, যারা কোরআনের কারক বাহক, তাদের সম্মান আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবার চেয়ে বেশি নবীর আছে। তাহলে কি বোঝা গেল? তাদের মাঝে আর নবীদের মাঝে শুধু পার্থক্য হলো, নবীরা নবুয়ত প্রাপ্তির কারণে আলাদা একটা সম্মানের অধিকারী হবে, আর কোরআনের হাফেজ, আলেম, কোরআনের মুফাসসির যারা কোরআন নিয়ে গবেষণা করে, তারা নবীদের সাথেই পর পর জান্নাতের স্তরের মধ্যে থাকে। দেখো, আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন। অন্য হাদিসে আছে হযরত আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু, কি নাম? আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহুকে একই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, শুনে রাখো যে ইন্না হামিলাল কোরআন ইনদাল্লাহি খায়রুন। এভাবে আছে, অন্য বর্ণনায় আছে মা ইনদাল্লাহি খায়রুন মিন হামিলিল কোরআন, যে আল্লাহর কাছে কোরআনের ধারক বাহক যারা, কোরআন নিয়ে যারা গবেষণা করে, কোরআন নিয়ে সবসময় করে থাকে, তাদের চেয়ে সর্বশ্রেষ্ঠ, তাদের চেয়ে সর্বোত্তম মানুষ আল্লাহর কাছে আর কেউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হযরত আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেছেন। অন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজে যখন গেলেন তখন বিভিন্ন বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন বিভিন্ন বিষয়। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যখন আল্লাহর সাথে দেখা করে ফিরতেছিলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে বলা হলো, জান্নাতের পাশ দিয়ে যখন আমি আসতেছিলাম, তখন আমাকে বলা হলো যে ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা সালাসাতিন, জান্নাত অতি আগ্রহে অপেক্ষায় বসে আছে তিন ধরনের ব্যক্তির জন্য, যে এরা কখন যাবে জান্নাতে, অপেক্ষায় আছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে জান্নাতের সামনে থেকে বলা হয়েছে। 1 নম্বর বলছে যে ঘুমাইলে জায়গায় দাও, এই আনতা ওয়া সাহিবাইকা আবি বকর ওয়া উমর ওয়া হামিলুল কুরআন। কোরআনে কারীম যারা তেলাওয়াত করে তাদের ব্যাপারে জান্নাত অপেক্ষায় আছে, যে 3 ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা আছে। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বর হলো আবু বকর ওমর, 3 নম্বর হলো যারা কোরআনের হাফিজ, কোরআনের জারত বাহক তারা হবে। তাহলে আমরা যে এখন কোরআন শরীফ তেলাওয়াত করতেছি, কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করতেছি, কোরআনের তাফসীর পড়তেছি, কেউ পড়াইতেছি, এবং নিয়ত আছে আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুযোগ দেয় তাহলে আমরা বাহিরে গিয়েও কোরআনে কারীমের এই এলেম সর্বত্র ছড়াই দিব। আমাদের সম্মান কি কম না বেশি? দুনিয়াও বেশি, আখিরাতেও বেশি। আমি আপনাদেরকে একটা ঘটনা বলে শেষ করে দিতেছি। ইংরেজদের আমল যখন চলতেছে তখন খ্রিস্টান এক পাদ্রী পুরা ভারতবর্ষের মধ্যে চ্যালেঞ্জ করলো যে বাইবেল হলো সবচেয়ে সত্য ধর্ম, কোরআন হলো অসত্য ধর্ম। মুসলমানদের পক্ষ থেকে ওই সময় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি জীবিত ছিলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তারা যখন এই চ্যালেঞ্জের কথা, বহসের কথা গেল, তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে চ্যালেঞ্জ করতে, কোরআন যে সত্য এটা চ্যালেঞ্জ করার জন্য আমি রাজি আছি। ইংরেজ সরকার, ইংরেজ বিশাল এক মোনাজারার এলাকা ঠিক করা হলো যে এখানে মোনাজারা হবে। মুসলমান এক পাশে, ইংরেজরা হলো খ্রিস্টানরা আরেক পাশে। খ্রিস্টানদের পাদ্রী সে আসার সময় বাইবেল পড়তেছে, পড়তে পড়তে এক পর্যায়ে গিয়া আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কোরআনে কারীম থেকে দালিল প্রামাণিকভাবে বিভিন্ন বিষয় যখন তুলে ধরলেন, তখন আপনার এলাকার মধ্যে দেখতেন যে দুই পক্ষ যখন ঝগড়া লাগে, যে পক্ষ যখন আর পারতেছে না যুক্তিতে, তখন সে কি করে? গালিগালা শুরু করে। যখন এইগুলো সময় মহিলারা ঝগড়া লাগে তখন এইগুলো সময় প্রথমে সুন্দর ঝগড়া চলতে থাকে। যখন দেখে এক পক্ষ যে আমি আর পারবো না, আমি হেরে যাচ্ছি, এখন তার গালিগালাজ কি হয়? শুরু হয়। এরা বলতেছে, এক পর্যায়ে পাদ্রী রাগ হয়ে বলতেছে, ঠিক আছে, আগামীকাল তোমার বাইবেল নিয়ে, আমি বাইবেল নিয়ে আসবো, তুমি কোরআন নিয়ে আসবা। আমার বাইবেল আগুনে দেওয়া হবে, তোমার কোরআন আগুনে দেওয়া হবে। যেটা আগুনে না জ্বলে সেটা সত্য, আর যেটা আগুনে জ্বলবে সেটা অসত্য। এরপরে দিন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ বললেন, ঠিক আছে। পরের দিন কি করছে পাদ্রী জানো? এই বাইবেলের প্রত্যেক পৃষ্ঠা এমন কেমিক্যাল লাগাই আনছে যাতে এই পাতা পৃথিবীর একবারে সর্বোচ্চ যে আগুন আছে সেখানে দিলেও জ্বলবে না, কেমিক্যাল লাগাই আছে। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি শুধু তার মতো মানুষ না, যারা আল্লাহ পাকের খাস লোক হয় তাদের চোখ খোলা অবস্থায় কাশফ হয়। কাশফ বুঝো? কাশফ মানে হলো এই চোখ খোলা, চোখ বন্ধ। তারা আছে চোখ বন্ধ অবস্থায় হয়, চোখ বন্ধ করে সারা পৃথিবীর যত জায়গায় যা কিছু আছে, এমনকি একবারে আকাশের উপরে আল্লাহ পাকের আরশ, লাউহুল কলম, যা যা কিছু আছে, জান্নাত জাহান্নাম, সব তাদের চোখের সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। এটাকে কি বলে? এটাকে কাশফ বলে। আবার কারো কারো চোখ খোলা অবস্থায় কি হয়? কাশফ। চোখ বন্ধ করে যেমন সব দেখে, কেউ কেউ আল্লাহ খাস বন্ধ আছে তারা চোখ খোলা অবস্থা হবে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বুঝে ফেলছে কাশফের মাধ্যমে যে তার এখানে ভেজাল আছে। উনি দাঁড়ায় বললেন, হাজিরানে মজলিস, আমার একটু কথা আছে। সবাই বললো কি কথা? যারা জজ ছিল তারা বলে কি কথা? আমার কথা হলো, আজকে বাইবেলও দেওয়া হবে না, আগুনে কোরআনও দেওয়া হবে। ওই পাদ্রী আগুনে প্রবেশ করবে, আর আমি কোরআনের পক্ষে চ্যালেঞ্জ করতেছি, আমিও আগুনের মধ্যে প্রবেশ করব। আমাদের দুজনের মধ্যে যাকে আগুনে জ্বালায় সে অসত্য, আর যাকে আগুনে না জ্বালায় সে সত্য। সত্য ধর্মের অধিকারী। এখন তো তার শরীরের মধ্যে কি কাপাকাপি কম্পন শুরু হয়ে গেছে। কিন্তু জানে যে এখানে আগুনের মধ্যে গেলে আগুনে তাহলে এক চুলে কি করবে না, ছাড়বে না। সে যাইতে রাজি না, যাবে না। যাই আব্দুল আজিজ মুহাদ্দিস বলেন, ঠিক আছে, বিসমিল্লাহ বললাম। আগুনের মধ্যে এক পাশ দিয়ে প্রবেশ করছে, আরেক পাশ দিয়ে উনি বের হয়ে গেছে। ওনার একটা চুল হয়ে পশমও কি হয় নাই, পড়ে।
এবার হাদিস বুঝছো যে হাদিসটা করা হয়েছে যারা কোরআনের ধারক যারা আল্লাহ পাকের খাস লোক, আল্লাহ পরিবারের সদস্য, এখন বুঝছো আল্লাহ পরিবারের সদস্য হলে আল্লাহ আগুনে জ্বালাইবো? হ্যাঁ, প্রধানমন্ত্রীর সাথে আমি তোমাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাই। সেটা হলো, আমি এই নোয়াখালী সোনাইমুড়ি চাঁদপুরে ওখানে একজন লোক আছে, সে থানাতে সে এমপি প্রার্থী ছিল, আওয়ামী লীগের আমলে। আগে আরেকজন এমপি আছে, ওখানে যারা আছে তারা জানে। সে শেখ হাসিনার ড্রাইভার ছিল, ড্রাইভার। গ্রেনেড হামলার কথা তোমরা শুনছো কেউ? শেখ হাসিনাকে যে গ্রেনেড হামলা করছিল শেখ হাসিনা মারার জন্য, তখন ওই শেখ হাসিনাকে সে তুলে করে হাসপাতালে নিচ্ছে, কোথায় হাসপাতালে নিয়ে ভর্তি করেছে। তার বাড়িতে তোমার ওই যে মাটির ঘর আছে না, মাটির ঘর, সে মাটির ঘর ছিল। আর ওই শেখ হাসিনাকে তুলে করে ওই হাসপাতালে নেওয়ার পর থেকে সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এখন ওই থানাতে এমপির জন্য দাঁড়ানোর জন্য চ্যালেঞ্জ করছে। এখন বুঝছ, সরকার প্রধানের যদি কেউ খাস লোক হইতে পারে, শেখ হাসিনার ফিরন যে 400 কোটি টাকার মালিক, শোনো নাই তোমরা? শেখ হাসিনা বাড়ছে যখন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের খাস করা লোক হবে, আল্লাহ পরিবারের লোক হবে, তাদের কি কোনো টেনশন আছে? আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ হয়ে যায় তার সব কিছু, দুনিয়ার যা যা আছে সব কিছু তার হয়ে যায়। এজন্য আমরা কোরআনে কারীম ভালো করে তেলাওয়াত করব, কোরআনে কারীম অনুযায়ী আমল করার চেষ্টা করব, যাতে আল্লাহ তাআলা আল্লাহর পরিবারের সদস্য হিসাবে, আল্লাহর খাস লোক হিসাবে আমাদেরকে কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।